জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী ও হল সংসদ জাকসু নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। বৃহস্পতিবার রাত 10টার দিকে গণনা শুরু হলেও শুক্রবার সকাল 8টা পর্যন্ত 21টি হলের মধ্যে মাত্র 11টি হলে ফলাফল প্রকাশ করতে পেরেছে নির্বাচন কমিশন। তবে কেন্দ্রীয় সংসদের ব্যালট এখনো গণনা শুরু হয়নি। হলগুলো ফলাফল প্রকাশের পর কেন্দ্রীয় সংসদে ফলাফল প্রকাশ করা হবে। এতে শুক্রবার বিকেল হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে নির্বাচনে অংশ নেওয়া 7টি প্যানেলের মধ্যে 4টি প্যানেল অনিয়মের অভিযোগ তুলে পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। একই দাবিতে ছাত্রদল মনোনীত প্রার্থীরা সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রহসন নির্বাচন স্লোগানে বিক্ষোভ মিছিল করেন। আর রাত 1:30টার দিকে সংবাদ সম্মেলন করে নির্বাচন বয়কট না করলেও নির্বাচন কমিশনের প্রতি অনাস্থার কথা তুলে ধরে বাকছাস মনোনীত প্যানেলের প্রার্থীরাও। এদিকে প্রার্থীদের উত্থাপিত অভিযোগগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। জাকসু নির্বাচনের ভোট গণনা চলছে, আমরা সেই খবর বলছিলাম। এই মুহূর্তে সেখানকার আরো খবর জানবো আমরা। আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মামুন হোসাইন। মামুন, এই মুহূর্তে ভোটের ফলাফলের কি খবর আছে, সার্বিক পরিস্থিতি জানাবেন সেখানকার? আমি এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ কেন্দ্রের কার্যালয়ে অবস্থান করছি, যেখানে জাকসুর নির্বাচন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হল সংসদ এবং ছাত্র সংসদ নির্বাচনের ভোট গণনা হচ্ছে। আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত 11টি হলের ভোট গণনা শেষ হয়েছে এবং এখন নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে তাদের হাতে এখন পর্যন্ত 3টি হলের গণনার কাজ চলছে। জাহাঙ্গীর, আপনাকে আরও জানিয়ে রাখতে চাই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট 21টি হল, তার মধ্যে 11টি হলের ভোট গণনা শেষ হয়েছে এবং আরও 10টি হল বাকি রয়েছে। আপনাকে আরও জানিয়ে দিতে চাই যে সকাল 9টার দিকে একজন জাকসু নির্বাচনের পোলিং এজেন্ট তার দায়িত্ব পালনকালে তিনি অসুস্থ হয়ে যান। তারপরে তাকে এনাম মেডিকেলে নিয়ে যাওয়ার পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তো আপনাকে অনেক ধন্যবাদ, আপনি খবর রাখতে থাকুন।